মোগলাই চিকেন রেসিপি বানানো কত সহজ এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, মোগলাই চিকেন রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে ভিডিওটা দেখে নাও। আর এটা লুচি, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই তোমরা কিন্তু খেতে পারবে, এমনকি গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগবে। তো প্রথমেই দেখো, 800 গ্রাম মতো চিকেনের সাথে আমি লবণ, গোলমরিচ মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো যাতে ভেতরে অবধি লবণটা পৌঁছায় আর গোলমরিচটাও যাতে খুব ভালোভাবে মেশে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেকটা অংশের রস, এখানে আমি দিয়ে দিলাম। তো লবণ, গোলমরিচ আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে আমি সাইডে রেখে দিয়ে এখন এখানে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব। এভাবে খুন্তির সাহায্যে ভাজতে ভাজতে মধ্যেখানে আমি কয়েকটা কাজু আর খানিকটা একটা বড় চামচের 1 চামচ মতো চার মগজ মধ্যেখানে আমি মিশিয়ে দিলাম। সেগুলোও খুব ভালোভাবে আমি ভেজে নেব। দেখো, একদম গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে আমি পেস্ট বানিয়ে নেব। এটা মিক্সির মধ্যে আমি যতক্ষণে পেস্ট বানিয়ে নিচ্ছি ততক্ষণে একটা অন্য কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি একটা বড় চামচের 1 চামচ পোস্তও অ্যাড করেছিলাম। তো সব কিছু দিয়ে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা দিয়েই আজকে হবে মোগলাই চিকেন। তো দেখো, কড়াই বসিয়েছি, সাদা তেল আমি গরম হতে দিয়েছিলাম, ওর মধ্যে 1 চামচ মতো আমি ঘিও দিয়ে দিয়েছি। তোমরা ঘিটা চাইলে অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু মোগলাই রেসিপি ঘিয়ের গন্ধটা একটু বেশি ভালোই লাগবে। আর এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, একটু ফাটিয়ে নিয়ে গোটা জিরে আর গোটা গোলমরিচ, এটা ফোড়নে যাবে। এটার ফ্লেভারটা যতক্ষণ না সুগন্ধটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি একটু ফ্রাই করে নিয়ে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ কুচি ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল্ডেন কালার অবধি যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। এরপরে যে মশলা মাখানো, বিশেষ করে ওই গোলমরিচ আর গোলমরিচ গুঁড়ো, লবণ আর পাতিলেবুর রস মাখিয়ে যে চিকেনটা আমি এক সাইডে রেখেছিলাম সেগুলো দিয়ে পরে খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, বলে রাখি, এই মোগলাই চিকেন রেসিপিটাতে কিন্তু হলুদ ব্যবহার হবে না। তো দেখো, খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। একদম দেখে বুঝতেই পারছো কতটা ফ্রাই হয়েছে, কড়াইয়ের গাটা দেখেই বোঝা যাচ্ছে লেগে লেগে গেছিলো আর গোল্ডেন কালারও এসে গেছে। ঠিক সেই রকম অবস্থায় যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা দেখে বুঝতে পারছো, কোথাও যদি স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু কত বড় মুশকিল হয়ে যাবে। অতএব তোমরা কোনো ভিডিও স্কিপ করে করে দেখো না বন্ধুরা। তো দেখো, মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে আঁচটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি, যেহেতু কাজু চর্মগজ আছে বন্ধুরা, কিন্তু খুব কড়াইয়ের তলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আঁচটাকে কমিয়ে নিয়ে খুব ভালোভাবে হালকা হাতে আমি কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা, এখানে জলের পরিবর্তে আমি এখানে ব্যবহার করছি 1 বাটি মতো দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু পাউডার দুধও জলের মধ্যে গুলে নিতে পারো। তো মধ্যেখানে আবারও কষিয়ে নিয়ে আবারও একটু সামান্য দুধ আমি এখানে অ্যাড করেছিলাম। আর এটা খুব একদম গায়ে লাগা গ্রেভি হবে, খুব পাতলা ঝোল কিন্তু হবে না। অতএব সেই বুঝে নিয়ে দুধটা তোমরা ব্যবহার করবে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম। এখন গ্রেভিটার জন্য সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। রেসিপি অলমোস্ট ডান বন্ধুরা। এবার আমি কম আঁচে কিছুক্ষণ মতো বসিয়ে রাখবো যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখো, আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি, যাতে করে লবণ ঝালের ব্যালেন্সটা বজায় থাকে। তার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে কম আঁচে আমি কষিয়ে নিলাম। এরপর আবারও একটু গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি মতো দুধ। ঠিক এইরকম টেক্সচারেই কিন্তু পুরো রেসিপিটা থাকবে।
তোমরা কিন্তু এখানে দুধটা অপছন্দ করলে কিন্তু জলও দিতে পারো, যেহেতু মোগলাই রেসিপি পুরো দুধ ঘি বাটারের ওপরেই ডিপেন্ড করে কিন্তু রেসিপিটা হবে। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা। এটা তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে, নান, লুচি, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখো নামানোর আগে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এবং সামান্য একটু গরম মশলা। রেসিপি একদম তৈরি। আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমরা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও। তো দেখো আমি গরম গরম রুটির সাথে এটা সার্ভ করে নিয়ে ফিরে এলাম। তো আজকের রেসিপি কেমন লাগলো, ফিরে আসছি আবার অন্য কোনো দিন, আবার অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা। আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাইছো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই সে ধরনের রেসিপি নিয়ে ফিরে আসার চেষ্টা করব।